এটা কি ভাই, কি হলো এটা? বছরের একটা দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হয়ে গেল, আর যেটা কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ানপ্লাসের মতন ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে পরাস্ত করছে। কি বলবো, কি যে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এখানে কথা বলছি iQOO 9T। এবার টি কেন এই কথাটা রেখেছে ভাই আমার তো জানা নাই। তোমরা কি জানো এই টি ফি কেন রাখছে? যাই হোক, ওটা iQOOর ব্যাপার। আর এই স্মার্টফোনটা আমার হাতে নেই, কি করে থাকবে ভাই? গরিব আদমি আছি আর কেনার ক্ষমতাও নেই। হ্যাঁ, এই দামটা মানে এই ফোনটার দাম মোটামুটি ধরো ইন্ডিয়ান রুপিতে রাখা হয়েছে 50,000। বাট তোমার ভাগ্য যদি ভালো থাকে, প্লাইউডের কার্ড বা প্লাস্টিকের কার্ড বা কাগজের পেপার কার্ড, মানে কিছু কার্ড থাকলেই তুমি এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমার কানা খোড়া যদি কোনো স্মার্টফোন থাকে ভাই, তাহলে তুমি ওটা দিয়ে এক্সচেঞ্জ করতে পারো, তাতেও কিছু অফার পাবে। ধরলাম কিচ্ছু নাই আমাদের কাছে, আমরা গরিব মানুষ, দাম কত? 50,000। তাহলে এই স্মার্টফোনটা কেনার ক্ষমতা আমার তো নাই, তবে তোমাদের অনেকেরই আছে। আর তোমাদের থাকলে একটু দেখে নাও না। ব্যাপারটা হলো দেখো, এই যে iQOOর এই স্মার্টফোনটা না 9T, এই স্মার্টফোনটা দুর্দান্ত হয়েছে, মানে এক কথায়। এবার বলবে কেন? দেখো, এর ভেতরে এমন কিছু কিছু ফিচার্স দেওয়া হয়েছে না, যা এই দামে সত্যি এই স্মার্টফোনটাকে আগিয়ে নিয়ে যায়। বাট আমি তো সুমনদা, কিছু খারাপ কথা তো বলবোই ভাই, কারণ তোমাদের কষ্টের টাকা, উপার্জনের করা টাকা। চলো দেখো, এই যে iQOO 9T না, এই স্মার্টফোনটার ডিজাইন এবং লুক ভাই কি করেছে ভাই বলো তো, মানে অসাধারণ লাগছে। আর আমার তো সাদা কালারটা বেশি ভালো লাগছে, কারণ দেখো সাদা আর ব্ল্যাকের কি কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ভাই। এবং এই স্মার্টফোনটার ক্যামেরা মডিউলও ভাই কি করেছে ভাই, দুর্ধর্ষ। এবং সব থেকে ভালো লেগেছে দেখো ভাই, এর পেছনে যে জিনিস ইউজ করা হয়েছে সেটা গ্লাস, আর কর্নিং গরিলা গ্লাস 5-এরও প্রোটেকশন দেওয়া আছে। তুমি বিশ্বাস করবে না ভাই, তোমার গ্লাসে খাওয়া জল যদি তুমি ফেলেও দাও না, তাও কিচ্ছু হবে না ভাই, বিশ্বাস করো। কারণ এটা IP52 সার্টিফাইড, মানে ওয়াটার বা ডাস্ট এটা রেসিস্ট করবে ভাই। তবে করো না ভাই, দেখো এত দামি ফোন। আর তার সঙ্গে দেখো যে সাইডের ফ্রেম, সেখানেও অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া আছে, মেটাল ফ্রেম। তাহলে বোঝো কি দারুণ করেছে। আর দেখো এর ডিজাইন আমার আরও ভালো লেগেছে একটা কারণে, কারণ এখানে না আর ব্লাস্টারও দিয়েছে না ভাই, এটা শাওমি না। তাহলে শাওমি শুধু দেয় না, iQOO দিল, এটা আলাদা ব্যাপার ভাই, যে শাওমি কম দামে দেয়, বাট iQOO দিয়েছে। এবং তার সঙ্গে এই স্মার্টফোনটায় আমরা ডুয়াল স্পিকার পেয়েছি ভাই। যাক, ওগুলো আমি পরে বলছি। এইবার দেখো ভাই, এর যদি আমরা ওয়েট দেখি না, প্রায় 190 ওপরে, কিন্তু মানে ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালো রেখেছে ভাই। আচ্ছা, ডিসপ্লে দেখো, দেখতেও খুব সুন্দর স্মার্টফোনটা, একটা ছোট্ট পাঞ্চল ভাই, এবং কোনো অসুবিধা হবে না কিছু দেখতে, খারাপভাবে নিও না, যে কোনো কিছু দেখতে অ্যাকচুয়ালি। কারণ 6.78 ইঞ্চেসের একটা ডিসপ্লে দিয়েছে ভাই, আর তাতে ভাই স্যামসাংয়ের লেটেস্ট একদম E5 অ্যামোলেড দেওয়া হয়েছে। আর স্যামসাংয়ের অ্যামোলেড কীরকম হয় ভাই, ওটা তোমাকে আর বোঝাতে হবে না, মানে অন্ধ মানুষকে রাস্তা দেখানোর সমান। আর তার সঙ্গে এই স্মার্টফোনটায় কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া হয়েছে ভাই। তবে আমার এখানে একটা কথা, যে ভিক্টাস দিলে ভালো হতো, কারণ 50,000 টাকা দাম ভাই। যাই হোক ভাই, যা দিয়েছে তাতেই সন্তুষ্ট আমরা। আর এই স্মার্টফোনটার যে পিক ব্রাইটনেস, ওটা 1500 নিটসের ভাই, আলোতে ভাই নিয়ে যাও না ভাই, কোনো অসুবিধা না ভাই। আর তার সঙ্গে HDR10+ সার্টিফিকেশন তো এখানে রয়েছে। আর তুমি যে কোনো কন্টেন্ট দেখো না ভাই, কোনো ব্যাপার না। তবে সব থেকে ভালো 120 হার্টসের অ্যাডাপটিভ যে টাচ রিফ্রেশ রেট, ওইটা আছে। হাই রিফ্রেশ রেট যেটা বলছে, মানে 60, 90, 120, তোমার কন্টেন্ট ভাই চুপিসারে যে কোনো কিছু দেখছো ভাই, ওইটা তোমাকে অ্যাডিকুয়েট করে নেবে। মানে 90 হার্টস থেকে 60 হার্টস, 60 হার্টস থেকে 120 হার্টস, কোনো অসুবিধা নাই ভাই। এবং এখানে 360 হার্টসের টাচ স্যাম্পলিং রেট, মানে তুমি যখন গেমিং করবে না ভাই, আঙুলগুলো শুধু চলবে, তুমি চলবে না ভাই, সত্যি বলছি। তো গেমার্সদের জন্য আমি বলবো এটা একটা দুর্দান্ত ভাই। তো যাই হোক, তো ডিসপ্লে নিয়ে কোনো ব্যাপার না, দারুণ। এবং বেজেলগুলো খুবই কম ভাই। এবং এই স্মার্টফোনটা ভাই একটা 5G স্মার্টফোন ভাই, আর 9টা 5G ব্যান্ড দিয়েছে। আমার এখানে একটা কথা, যে দেখো আজকের ডেটে কমসে কম ফোনে আমরা 12টা 5G ব্যান্ড পাই, 11টা, 9টা কেন দিল? যাই হোক, যে ব্যান্ডগুলো দিয়েছে দেখলাম আমি, ওগুলো কিন্তু সব ফিউচারিস্টিক ভাই। যাই হোক, আচ্ছা, এয়ারটেলের 5G সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি ভাই, মানে 5G কবে আসছে, কিভাবে নেবে, যদি না দেখে থাকো অবশ্যই দেখো। আর একটা ফিউচারিস্টিক 8টা স্মার্টফোন তোমাদের ভালো লাগবেই, অবশ্যই দেখে নাও, দারুণ লাগবে। যাই হোক ভাই, দেখো এই যে স্মার্টফোনটা, এই স্মার্টফোনটাই আমরা কোনো মাইক্রো SD কার্ড স্লট পাচ্ছি না। কেন দিবে ভাই বলো তো, কেন? মানে ফ্ল্যাগশিপ স্মার্টফোন বলে কথা না ভাই। এবং এই স্মার্টফোনে আমরা কোনো 3.5mm জ্যাকও পাচ্ছি না।
অ্যান্ড এই স্মার্টফোনটার এবার যদি আমি প্রসেসর নিয়ে বলি না ভাই, তুমি একদম পাগল হয়ে যাবে। এবার এই যে ভালো প্রসেসরকে ছাড় দিচ্ছে দুটো ভালো জিনিস, একটা হলো এনহ্যান্সড LPDDR5 র্যাম। দেখো ভাই, এই যে র্যাম না, এই র্যামটা দুর্ধর্ষ। এবার বলবে কেন? কারণ দেখো 10% তোমার CPU এবং GPU ফাস্টার এই 8 Gen 1 থেকে। আবার যদি আমরা 15% এক্সট্রা ধরি, সেটা হলো এনহ্যান্স, অর্থাৎ যে পাওয়ার কনজামশন না ভাই, শর্ট মারবে না, মানে ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে ভাই। এবং এই স্মার্টফোনটায় আমরা UFS 3.1 ওটাও এনহান্সড, কারণ আছে একটাই, 6400 MBPS এর তোমার ফাস্ট স্পিড দিবে। তুমি দৌড়াতেও অত পারবে না ভাই, হাঁপিয়ে যাবে, ফোন হাঁপাবে না। 8 Gen 1 প্লাসের চিপসেট দেওয়া আছে। আর এমন একটা স্মার্টফোন ভাই, আমি জীবনে প্রথম দেখলাম ভাই যে স্মার্টফোনটায় দুটো চিপসেট ইউজ করা হয়েছে। এর আগে ভিভো দিয়েছিল, বাট এখানে একটা রয়েছে V1 প্লাস চিপসেট আর একটা হয়েছে 8 Gen 1 প্লাস চিপসেট। দেখো দুটোই প্লাসে প্লাস, তো প্লাস। তো এই যে স্মার্টফোনের চিপসেটটা না, এই যে 8 Gen 1 প্লাস, এটা 4nm টেকনোলজি আর Adreno 730 GPU আছে। গেমিং নিয়ে আমি কথা বলছি না ভাই, হাই রিফ্রেশ রেট, টাচ স্ন্যাম্পিং রেট, তার সঙ্গে প্রসেসর দুর্দান্ত, একদম মেখে মাখন ভাই। তো গেমিংয়ের জন্য কোনো ব্যাপার না। কিন্তু এই যে V1 প্লাস চিপসেট, এইটা তোমার দেখো কালার যে অপটিমাইজেশন ওখানে কাজে লাগছে, তোমার ডিসপ্লে যেটা নাইট ভিশন সেটাতে কাজে লাগছে, ক্যামেরা ইমেজ প্রসেসিংয়ে সেখানে কাজে লাগছে, আর ব্যাটারির জন্য একটু কাজে লাগছে। তো V1 প্লাস চিপসেট দুর্ধর্ষ, এবং তার সাথে যে 8 প্লাস Gen 1 ওটা তো গেমিংয়ের রাজা আমি বলবো। তো একসাথে মাল্টিটাস্কিং করো বা গেমিং করো না ভাই, কত লোড দিবে, লোড দাও না, শুধুমাত্র অন্যের উপর লোড কেন, একটু ফোনের উপরও দাও ভাই, কোনো কিছু হবে না। এবার এর ক্যামেরাও কিন্তু অনেক স্মার্টফোন দেখি না আমরা, ক্যামেরা একটু খারাপ দিয়ে দেয় ফ্ল্যাগশিপে, তো এইখানে ভাই দারুণ দিয়েছে। মানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, শুনলে হবে না বস যে 108 মেগাপিক্সেল কেন দেয়নি ভাই, 50 মেগাপিক্সেলের ক্যামেরা দুর্ধর্ষ, কারণ এই স্মার্টফোনটায় OIS আছে এবং স্যামসাংয়ের GN5 সেন্সারও আছে। দেখো ভালো কোয়ালিটি আমার হাতে নাই, ভুং ভাং কথা বলবো না ভাই, তবে আমি যা দেখেছি রিভিউয়ে দারুণ কোয়ালিটি দিচ্ছে। এবং তার সঙ্গে একটা 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেটা 2x অপটিক্যাল জুম দেবে। দেখো ভাই, এই টেলিফোটো লেন্স যে কি কাজে লাগে, ওটা যারা ইউজ করেছো তাদেরকে ভাই আর আলাদা করে জানানোর দরকার নাই। আর তার সঙ্গে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এটাও কিন্তু দুর্ধর্ষ ভাই, কারণ এটা ম্যাক্রো হিসাবেও কাজ করবে ভাই। এখানে তোমরা 4K 60 FPS করতে পারবে, বাট দুর্ধর্ষভাবে একটা বাজে জিনিস, সামনে 16 মেগাপিক্সেল কেন, এবং 16 মেগাপিক্সেলের সাথে কেন 4K ভিডিও রেকর্ডিংয়েরও অপশন নাই এত দামি ফোনে? ওই ভাই কি করবো আর বলো, শুধু ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবে। তবে পেছনে 60 FPS 4K সাপোর্ট আছে, এবং এই স্মার্টফোনটাই ভাই NFC দেওয়া আছে, এটা একটা দুর্দান্ত কথা ভাই। এবং এর যদি আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো ব্যাটারি, 4700 mAh এর ব্যাটারি, এবং তার সঙ্গে 120 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে ভাই। মানে ভাবতে পারো ভাই, 8 মিনিটে 0 থেকে, না 8 মিনিটে কেন, 0 থেকে 20 মিনিটে 0 থেকে 100% বলছে করে দিবে। তো দেখো ভাই, এই যে চার্জিং সিস্টেমটা, এটাও কিন্তু দুর্ধর্ষ। আর কি বলবো, iQOO তোমাকে ভালোবেসে বা তোমাদের ভালোবেসে ভাই দিচ্ছে একটা গেম প্যাড, যার দাম নিয়ার অ্যাবাউট 4000 ভাই। তো ফোনটার সঙ্গে গেম প্যাডও পেয়ে যাবে ভাই, একদম মাখন করে খেলো ভাই। তো এই যে এই স্মার্টফোনটা, তার সঙ্গে এখানে ফানটাচ OS আমরা পাচ্ছি, আর আমরা এখানে Android 12 পাচ্ছি বছরের। ভাই কি বলবো, আমরা সিকিউরিটি প্যাচ আপডেট পাবো, আর মেজর আপডেট আমরা 3 বছরের জন্য পাবো। তো এই স্মার্টফোনটাই ডুয়াল স্পিকার তো দেওয়াই আছে, আমি বলেছি আয়ার ব্লাস্টারও আছে, NFC সাপোর্ট আছে, সব দিক থেকে সুপার। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল যে লিনিয়ার অ্যাক্সিস মোটর সেটাও আছে, ভেপার কুলিং চেম্বারে ঢুকে যাও ভাই, পরিষ্কার করে নাও। আর তার সঙ্গে এই স্মার্টফোনটায় আমরা ডুয়াল মনস্টার টাচও পাচ্ছি। তো সব কিছু মিলে একটা দুর্ধর্ষ বছরের সেরা ফ্ল্যাগশিপ ফোন ভাই, কিনতে পারো ভাই, আমার দিক থেকে একদম ছুট দিয়ে দিলাম। তো ভাই এই স্মার্টফোনটা, আমার টাকা নেই, গরিব আমি, তো এই ফোনটা আমারও টাকা থাকলে আমি কিনতাম, বাট তোমাদের যাদের ক্ষমতা আছে তারা কিনতে পারো ভাই। তো বাংলাদেশেও অবশ্যই যাবে, আই হোপ, এবং যাওয়া উচিত। চলো ভাই, আরও কিছু নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করবো আমি। চলো ভাই, থ্যাংক ইউ।